শুধুমাত্র সেলিব্রিটি বলে টিকিট পেয়ে গেলাম, এই কালচার বামেদের নয়। এই কালচার আমদানি করেছে তৃণমূলের 42 জনের প্রার্থী ঘোষণাকে কটাক্ষ করলেন এসএসআই নেত্রী দীপশিতা ধর। পূর্ব বর্ধমানের বুদবুদ থানার মানকট স্টেশনের কাছে দলীয় এক জনসভায় মন্তব্য করলেন এসএফআই রাজ্য যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। আজ মানকর রেল স্টেশন সংলগ্ন ফুটবল মাঠে বামেদের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের এই কেন্দ্রীয় নেত্রী তৃণমূল প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভোটের পর পাল্টি মারবেন না, দয়া করে যে দল থেকে দাঁড়িয়েছেন সেই দলকে নিয়ে কাজ করবেন। মন্তব্য দীপশিতা ধরেন। আভাস রায়চৌধুরী সহ সিপিএমের রাজ্য কেন্দ্রীয় স্তরের নেতারা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মিছিল করে আজ বামকর্মী সমর্থকরা এই জনসভাতে আসেন। একই সাথে নানা ইস্যুতে তৃণমূল সরকারকে তুলোধনা করেন দীপশিতা ধর। বুদবুদ থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। কেন্দ্রের সরকারি দল তারা কিভাবে ভোট পরিচালনা করবেন তার উপর নির্ভর করবে। আমরা সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে চাই। আমরা সাধারণ মানুষ চাই যাতে আমরা যে মানুষকেই পছন্দ করি না কেন তিনি যেন আমার প্রতিনিধি হতে পারেন। এবং যে 42 জনের নাম আমরা শুনলাম মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে অভিনন্দন। খালি ওনাদের কাছে আর্জি, ওনারা যে দাবিগুলো নিয়ে নির্বাচনে লড়েন, নির্বাচনের পরে যেন সেই দাবিগুলো মনে রাখেন। আর তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রতীকে নির্বাচনে লড়েন, নির্বাচন কদিন পর যেন সেই প্রতীকটা ভুলে না যান। অনেকেই তো আছেন, মানে মমতা ব্যানার্জি এমন 5 জন মানুষকে এবার ক্যান্ডিডেট করেছেন যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির যে চিহ্ন সেই বিজেপির চিহ্নে নির্বাচন জিতেছেন। আজকে এখন আবার তৃণমূলের চিহ্নে তারা নির্বাচন লড়বেন। এই দল বদলের যে রাজনীতি, মানুষ কেনার যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ হোক। কিন্তু দেখা যাচ্ছে বিনোদন জগৎ এবং ক্রিকেটার এই জগৎ থেকে প্রার্থী হয়েছে, কি বলবো? আসলে রাজনীতিতে যদি রাজনীতি কম, খেলা বেশি হয়, রাজনীতির যদি মানুষের কথা কম, বিনোদন বেশি হয়, তাহলে তো সেই মানুষই আসবেন। রাজনীতিতে সবাই আসতে পারেন, তাই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা বিশ্বাস যে রাজনীতি করার জন্য একটা মিনিমাম বেসিক একটা প্রস্তুতির দরকার হয়, লড়াই আন্দোলনের মধ্যে থাকার দরকার হয়। সেই সমস্ত কিছু না করে শুধুমাত্র আমি সেলিব্রিটি বলে আমি যদি কোনো রাজনৈতিক দলের খুব সহজে টিকিট পেয়ে যাই, তাহলে আমার মনে হয় রাজনৈতিক আন্দোলনের প্রতি, সে বাম ডান তৃণমূল সিপিএম বিজেপি যাই হোক না কেন, তার সঙ্গে একটু ভুল করা হয়, ইনজাস্টিস করা হয়। যারা রাজনীতি করছে তারা মনে হচ্ছে না যে হারিয়ে ফেলবে তাদের যে আন্দোলন, যদি টিকিট না পায় এরকম করতে। দেখুন, আমরা যে রাজনীতি করি তাতে তো টিকিট পাওয়ার জন্য এখানে কেউ রাজনীতি করে না। আমরা তো বহু বছর ধরে এমন অনেকে রয়েছেন যারা নির্বাচনে জেতেননি, দিনের পর দিন হেরেছেন, কখনো কোনো টিকিট পাননি, তবুও তারা রাজধান্ডায় রাজনীতি করেন। কারণ আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি আদর্শের উপর ভিত্তি করে। কোনো দিদিকে দেখে, দাদাকে দেখে, দিদি দাদার অনুগামী হয়ে আমরা রাজনীতি করিনি, পকেট ভরার জন্য রাজনীতি করিনি। তাই আমাদের যে কর্মীরা রয়েছেন তারা টিকিট পাওয়ার জন্য রাজনীতি করেন না। এমন অনেক রাজনৈতিক দল আছে এবং তাদের নেতারা রয়েছেন যারা টিকিট না পেলে, নির্বাচনে না দাঁড়াতে পারলে অন্য দলে চলে যান, কারণ তাদের রাজনীতিতে আদর্শের জায়গা নেই, নীতির জায়গা নেই, পকেট ভরার জায়গা আছে।